কয়েকদিন আগে আপনার বিদ্যালয় থেকে 3 ছাত্র নিরুদ্দেশ হয়ে গেছিল, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? সেদিনকে 3 জন ছাত্র ক্লাস না করার পর তারা বাইরে পালিয়ে যায়। তাদেরকে খোঁজা হয়, তাদেরকে নিয়ে আসা হয় এবং তাদেরকে একটু পানিশমেন্ট করা হয়েছিল। একজনকে 2 জন ছড়ি মারা হয়েছিল, আর একজনকে 4টে ছড়ি মারা হয়েছিল। তারপরে তাদেরকে খাবার খাওয়ানো হয়, নামাজ পড়ানো হয়, ঘরে বিশ্রাম করানো হয়। রাত্রিবেলায় তারা পালিয়ে যায়, এই ঘটনা। এবং সেখানে আপনার পালিয়ে যাওয়ার পর বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া হয় এবং অন্যায়ভাবে মিছিলের উপরে চাপ দেওয়া হয়। তারা নাকি পাশবিক অত্যাচার করেছে, যেটা খুবই নিন্দনীয়, সমস্ত ক্যামেরাবন্দি। এবং আমরা জানি যে আমরা ছাত্রদেরকে কীভাবে মানুষ করতে হয়, ছাত্রদেরকে খাওয়ানো পড়ানো সব কিছু করতে হয়। সময়ে অন্যায় করলে একটু বকতে হয়, কখনো পানিশমেন্ট দিতে হয়, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রেখে একটা শিক্ষক হিসেবে আমরা সেটা করি, সেটা বুঝি এবং সেভাবেই পড়াই। কিন্তু অভিভাবকরা অভিযোগ করছে তাদের নাকি বেধড়ক মারধর করা হয়েছে। না, সেগুলো পুরো ক্যামেরাবন্দি। যদি অভিভাবকরা মনে করেন যে ক্যামেরা দেখবেন, এখন ব্যাপারটা সুস্থ হয়ে গেছে, ছেলে পাওয়া গেছে, আমরা এখন ফ্রি আছি, এখন ওনারা এসে আমাদের সঙ্গে ক্যামেরা দেখুন, কমিটি গঠন করুক, আসুক, এসে দেখুক, কোনো প্রবলেম নেই আমাদের। এমনকি আমতলা গ্রামীণ হাসপাতালের ডাক্তারবাবু একজনকে রেফারও করেছিলেন বহরমপুর। তিনি করতে পারেন, তিনি পরিস্থিতি বুঝে করতে পারেন, চাপে পড়ে করতে পারেন, কিন্তু যেটা আমরা করেছি সেটুকু আমরা জানি, তা ক্যামেরাবন্দি। তার 5 জন মানুষ পরবর্তী কালেও দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পানিশমেন্টে কতটুকু কী হতে পারে। তা গার্জেনদের সঙ্গে আপনারা বসেছিলেন, তাদের দেখিয়েছেন সব কিছু যা বলছেন আপনি? না, সেই দিনকে যেদিন ঘটনা ঘটেছিল, ছেলেরা পালিয়ে যায়, সেদিন পুলিশ আসে, পুলিশের কাছে খবর যায়, পুলিশ আসে, পুলিশ দেখে। গার্জিয়ানরা আমাদের কাছে সেই রকম ভিডিও দেখতে চাইনি, কারণ আমরা সেই সময় যখন ছাত্র হারিয়ে যায় তখন ছাত্রগুলোকে আমরা খুঁজছিলাম, সেই খোঁজাই ব্যস্ত। তিনারা আমাদেরকে প্রবলেম করেননি যে মারা ধরা হয়েছে কিনা, আমরা মারিনি, সুতরাং সেই ব্যাপারে দেখেনি। গার্জেন পরবর্তী সময়ও আসেনি, কিন্তু আমরা একটা ক্লিয়ার স্টেটমেন্ট ভিডিও করে গার্জেনদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, সেখানে সবাই দেখছেন। এই মতো অবস্থায় এখন কি পরিস্থিতি? এখন ছাত্ররা বাড়ি চলে গেছে, এখন মিশন শান্ত, মিশন যেভাবে কাজ করার মিশন কাজ করছে, ছাত্রদের পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমরা একটু বিচলিত, কারণ আমাদের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় এত শেয়ার হচ্ছে, দুর্নাম হচ্ছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে কাজ করা হয়নি সামান্য শাসনের জন্য এত মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া, স্কুল বন্ধ হোক, স্কুলের করা হোক, পানিশমেন্ট দেওয়া হোক, এই সমস্ত আমাদের কাছে মানসিক দুর্বলতা তৈরি করছে, আমাদের নিরুৎসাহ করছে। এটা আমরা খুবই খারাপভাবে নিচ্ছি। গার্জেনরা আপনাদের দেখা বা আপনি গার্জেনদের সঙ্গে দেখা এসব হয়েছে কিছু? গার্জেনরা আমাদের সঙ্গে দেখা করেনি, তবে অফিস থেকে আমাদের ফোন করা হয়েছিল যে ছাত্র কী অবস্থায় আছে, কেমন হচ্ছে। গার্জেনরা আমাদের অফিস থেকে খোঁজ নেওয়া হয় এবং তথ্য দেওয়া হয় যে ব্যাপারগুলো এই ব্যাপার। তিনারা ব্যাপারটা বুঝেছেন। এখন তিনারা একজন ফোন করে আমাদেরকে সরি বলেছেন যে আমরা না বুঝে এই কাজটা করে ফেলেছি স্যার, আমাদের ছেলে রেখে দিলে এতটুকু শাসন তো করতেই হয়। তাতে আমরা বুঝতে পেরেছি যে গার্জেনরা নিজেদের পরিস্থিতি নিয়ে ব্যাপারটা নর্মাল হয়েছে। আপনার নাম? আমার নাম হুমায়ুন কবির, রহমানের মিশনের আমি চেয়ারম্যান। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে, আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে।